বেঁচে আছি মানে জোহর আসর মাগরিব ঈশা পড়তেই হবে। একটু আগে সিগারেট খেয়েছি, একটু পরে আযান হয়েছে, নামাজ পড়তে হবে। একটু আগে পর্নোগ্রাফি উলঙ্গ সিনেমা দেখেছি, একটু পরে আযান হয়েছে, নামাজ পড়তেই হবে। ঘুমের মধ্যে কাপড় চোপড় নষ্ট হয়েছে, মা জানে, বাপ জানে, ভাবি জানে, বোন জানে, সবাই জানে। এখন গোসল করলে সবাই বুঝবে কেন গোসল করছো। সবাই বুঝলে বুঝুক, না বুঝলে নাই। আর বুঝলেই কি না বুঝলেই কি, আমার কাপড় নষ্ট হয়েছে, গোসল আমার ফরজ হয়েছে, আমি গোসল করবো, নামাজ পড়বো। রাতে আমার ঘুম আসে নাই, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে সারা রাত বসে বসে উলঙ্গ ছবি দেখেছি, যা অত্যন্ত ঘৃণিত এবং যা আমার জীবনকে তছনছ করে দেবে, যা আমার জীবনের বরকত নষ্ট করে দেবে, যা আমাকে লাঞ্ছিত অপমানিত করবে, এমন অপরাধে লিপ্ত ছিলাম। কারণ এই জানাবে বিচার যে করবে, যে জানার সাথে জড়িত, সে অপদস্থ হবেই হবে। আখিরাতে তার আছেই এই একটাই অপরাধ, জানাবে বিচার, একটাই অপরাধ অশ্লীলতা, যেটা শাস্তি আল্লাহ দুনিয়াতে দিয়ে দেয়। কোথায় দেয়? আখিরাতে তো আছেই। সারা রাত উলঙ্গ ছবি দেখেছো, দেখে নিজের জামা কাপড় নষ্ট করেছো, অপবিত্র করেছো নিজেকে, অসুবিধা নাই। গুনাহ যা হওয়ার হয়ে গেছে, গুনাহ নিয়ে পড়ে থাকলে চলবে না। গুনাহ যা হওয়ার হয়ে গেছে, গুনাহ নিয়ে পড়ে থাকলে চলবে না। যাও গোসল করো, ফজরে আযান হয়েছে, সালাতে যাও, 2 রাকাত সুন্নাত পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাও, 2 রাকাত ফরজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাও। আর দেখবা না, প্রতিজ্ঞা করো, আবার দেখে ফেলেছো, অসুবিধা নাই, জোহর আযান হয়েছে, যাও মসজিদে যাও, গোসল করে 2 রাকাত নামাজ পড়ো, আল্লাহর কাছে ক্ষমা চাও, প্রতিজ্ঞা করো, আর দেখবা না। আবার দেখে ফেলেছো, অসুবিধা নাই, পরের ওয়াক্ত আযান হয়েছে, যাও মসজিদে যাও। কারণ মনে রাখবা, সকল অপরাধ গুনাহ, নামাজ যদি ছুটে যায় কুফরি আর শিরকি হয়ে যাবে, ছাড়া যাবে না নামাজ। আমি কি বুঝাইতে পেরেছি? তোমরা কি, আমি যে জন্য আসছি, আমি কি তোমাদেরকে কোনো মেসেজ দিতে পারছি? পারছি তো? তাহলে এবার আমি বিদায় নিই। জাযাকুমুল্লাহ খায়র ওয়া আহসানাল জাযা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার বাবা মারা গেল, জমি রেখে, মালিক কে? তুমি। যত খারাপই হও, বাপের সম্পদের মালিক কে? যত খারাপই হোক, বাপের পরিত্যক্ত জিনিসের মালিক কে? সন্তান। তুমি একটা জিনিস চিন্তা করে দেখো তো, যদি তুমি মুসলমান না হয়ে মরতে পারো, যদি মরো, তুমি কি জান্নাত পাবা? আর যদি তুমি মুসলমান হয়ে মরো, জান্নাত আছে। মুসলমান হয়ে মরলে জান্নাত কি? যেমন তোমার বাপ তোমাকে ঘরে জায়গা দিবে না বলে, তুমি জেঠার ঘরে, চাচার ঘরে যে আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা থাকো, নানার বাড়ি যদি 2 দিন বেড়াও, তোমার মা আয়েশা দিয়ে যায়, খালা আয়েশা দিয়ে যায়, থাক, করে মারিয়েন না, আর করবে না। জায়গা শেষ পর্যন্ত কোথায় হয়? ঘরে হয়। ওকে তোমার মা বলছে, তুই আজকে ঘরে, তোর খবর আছে। তোমার বয়স তখন মাত্র 11 বছর বা 12 বছর। তুমি এখন এত শিয়ানা হও নাই, এত শক্তিশালী হও নাই যে মাকে ধমক দাও। মাত্র তোমার বয়স 11-12 বছর। কোন একটা অন্যায় করেছো, তোমার মা বলছে, তুই আজকে ঘরে আয়। তুমি কি করছো? এসার পর হয়ে গেছে, দোকানের সামনে ঘোরাঘুরি করতেছো। তোমার চাচা বলছে, কি রে 8টা বাজে রাতে তুই আজকে এখনো ঘরে যাস নাই? চাচা বুঝতে পারছে আজকে খবর আছে, কিছু একটা করছো। 8টা-9টার পরে যায়, দেখে যে তোমার মাই তোমারে খুঁজতেছে। এরকম হয় না? তোমার মায় তোমারে খুঁজতেছে, যে আমগো আব্দুর রহিমের দেখছেন নি? কিনলাই, আরে এতরে কইছিলাম আজকে ঘরে এলাতে, পোলাটা তো আমার জীবনটা শেষ করে দিচ্ছে, এই সেই হ্যান, তুমি যা যা করছো বলছে। বলার পরে তোমার মা কিন্তু তোমার, যখন এখনকার কথা বলছি না, তোমার মা তোমাকে চেরাগ নিয়ে চেরাগের যুগে খুঁজছে, হারিকেন নিয়ে হারিকেনের যুগে খুঁজছে, এখন মোবাইলের ফ্ল্যাশ লাইট দিয়ে তোমাকে খোঁজে। তোমার মা খোঁজে না? দেখছো, তোমার মায়ের সন্তান তুমি, অন্যায় করছো বলছে ঘরে জায়গা দিবে না, 2টা শলা দিয়ে বাড়িও দিছে, কিন্তু আবার মাই রান্না করে খাওয়াইছে, আবার মাই ওই মায়ের দাগের মধ্যে মাই তেল মালিশ করে দিছে। মুসলমান হয়ে মরো ভাই, এই যে আগুনে জ্বলে যদি পড়ে আল্লাহ ছাই করে দেয়, ওটাকে আল্লাহ আবার জীবনের নদীতে ধুয়ে পবিত্র করে জান্নাতে ঢুকাই দেবে। আল্লাহর হয়ে মরো, আল্লাহর হয়ে মরো, সালাত ছাড়া বিকল্প নাই। আমি কি তোমাদেরকে জাহান্নামে ফেলতে আসছি এটাকে মনে করো? আমার নিজের গ্যারান্টি আছে, আল্লাহ আমাকে আশ্রয় দিক। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাকে ও তোমাদেরকে ক্ষমা করে দিক। আমাকে আমার যত গুনাহ আছে, তোমাকে তোমার যত গুনাহ আছে, আমার মতো করে আমার যে যে গুনাহগুলো আছে, তোমার মতো করে তোমার যা যা গুনাহ আছে, আল্লাহ সবগুলো মাফ করে দিক। আমি দোয়া করি। আমরা যদি আল্লাহর বান্দা হয়ে মরতে পারি, এরপরে আমরা যখন আল্লাহর সামনে যাব বিচারের মাঠে, কোরআন সুন্নাহ অনুযায়ী, তোমাকে আবার বলতেছি, তুমি যদি কোরআন পড়ো, হাদিস পড়ো, তুমি এগুলা দেখবে, এভাবে জিনিসটা বুঝতে পারবা। তুমি যখন আমরা মরবো, হিসাবের টাইম আসবে, আল্লাহর সামনে যখন আমরা উপস্থিত হব, যখন আমরা কুফরি করব না, শিরিক করব না, যখন আমরা কি করব না, কুফরি করব না, শিরিক করব না, আল্লাহর সামনে গেলে আমাদের অনেক গুনাহ যদি থাকে, এটা আল্লাহর ক্ষমতা। আল্লাহ আমাদেরকে শাস্তি দিবে অথবা ক্ষমা করবে। আল্লাহ আমাদের শাস্তি দিবে অথবা ক্ষমা করবে। এটা কার ইখতিয়ার? সিদ্ধান্ত কার?
ধরে নাও আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিয়েছে, তাহলে আল্লাহ আমাদেরকে জান্নাত দিল, কি দিল? ওকে, ধরে নাও আল্লাহ আমাদেরকে ক্ষমা করে নাই, তাহলে আল্লাহ আমাদেরকে শাস্তি দিবে, কি দিবে? কিন্তু ওই যে আমরা মুমিন মুসলমান, এই শাস্তি চিরস্থায়ী হবে না। কি হবে না? কি হবে না? ওই যে যার যে অপরাধ, চুরি করলে 6 মাস জেল, ডাকাতি করলে 1 বছর জেল, মানুষ মারলে 12 বছর যাবজ্জীবন জেল, ওই হিসেবে আমাদের অন্যায় অপরাধ অনুযায়ী শাস্তি পাবো। কি পাবো? যদিও শাস্তি বড় ভয়ঙ্কর, আল্লাহ আমাদেরকে আশ্রয় দিকে। আমি তোমাদের বলি, আবার বলি, শুনে বোঝার জন্য বলি, আমি তোমাদেরকে কি বলতে চাচ্ছি তোমরা কি বুঝতেছো ভাই? আমি বলতে চাচ্ছি যে অপরাধ করো, আমি মূলত বলতে চাচ্ছি তোমরা মুসলমান হয়ে মরো ভাই। আমি মূলত বলতে চাচ্ছি আমি যদি মুসলমান হয়ে মরতে পারি, কারণ মুসলমান হয়ে মরলে অন্যায় অপরাধ থাকলেও আল্লাহ যদি ক্ষমা করে তিনি গফুর রহিম, আর যদি আল্লাহ বিচার করে তাহলে তিনি কহার, কঠোর। তিনি যদি শাস্তি দেয় কেউ শাস্তি ঠেকাতে পারবে না, কিন্তু তিনি কারো উপরে জুলুম করবে না, অপরাধ অনুযায়ী শাস্তি ভোগ করবে। এরপরে আল্লাহকে পবিত্র করে সুন্দর করে জান্নাতে ঢুকাই দেবে। আর শোনো 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 শোনো, তোমার চাইতে ছোট জান্নাত কেউ পায় নাই। তুমি এই পৃথিবী সমান 10টা পৃথিবীর মতো জান্নাত পাবা। সুবহানাল্লাহ। তোমার চাইতে ছোট জান্নাত কেউ পায় নাই, এর থেকে ছোট আর কম কেউ পায় নাই। পৃথিবীর তুলনায় পৃথিবীর চাইতে বড় 10 গুণ বড় জান্নাত পাবা। কি হয়ে মরতে হবে? কয় রাকাত নামাজ পড়ে মুসলমানরা? কয় রাকাত?